তুমি একবার ভেবে বলো। সুলোচনা, আমি তোমার কথাবার্তার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। কিন্তু দাদা আমি আর একটাও কথা না, শোনো দেখি সুলোচনা, তুমি এসব কি বলছো? তুমি এই মেয়েটার সমস্যার কথা জানো না? সবকিছু জেনেও দাদা বৌদির পক্ষে কেন যাচ্ছ? আমি যাচ্ছি আমাদের সবার ভালোর জন্য। আমি বুঝতেই পারছি না আমাকে কেন এত করে বোঝাতে হচ্ছে। আমি যাচ্ছি আমাদের প্রত্যেকের সন্তানদের জন্য। আমি ওদের ভালো চাই, তাই। এছাড়া আর যদি কোনো কারণ থেকে থাকে সেটা আমি তোমাদেরকে এখন বলতে পারবো না আপাতত। তা আমি যে ডিসিশনটা নিয়েছি সেটাই বজায় থাকবে এক্ষেত্রে, অন্তত এইবার থাকবে। ছোট ছোট শোন, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস কি? না, আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে হবে তোকে। আমার চোখের দিকে তাকিয়ে তুই বল যেটা করছিস সেটা ঠিক করছিস তো? হ্যাঁ, ঠিক 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 করছিস। আমি বুঝতে পারছি না, এই কিছুক্ষণ আগেও তুই ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবার সিদ্ধান্ত নিয়েছিলি, অথচ হঠাৎ করে আবার ওর প্রতি তোর ভীষণ মায়া পড়ে গেল। কেন কেন ছোট? কেন? আমাকে বল ছোট, কেন 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 বল। কারণ আমি আমার ছোট ছেলেকে সুখী দেখতে চাই দিদি ভাই। হ্যাঁ, আমি মা হিসেবে দেখতে পেয়েছি যে ওই পৌলমীর ওপর আমার কনিষ্কর একটা মায়া তৈরি হয়েছে। তাই আমি মা হয়ে আমার ছেলের মন ভেঙে দিতে পারলাম না দাদা ভাই। আমি পারবো না এত কঠিন হতে, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি হঠাৎ আমায় থ্যাংক ইউ বলছেন কেন? কারণ আছে। দেখুন, এই বাড়িতে আপনার এত অপমানের পরেও আপনাকে এই বাড়ি থেকে চলে যেতে বলার মুখ আমার ছিল না, কিন্তু মায়ের কথা শুনে আপনি এখানে থেকে গেলেন, এটাই তো অনেক। পৌলমী, এবার আপনি যেখানে যেখানে যেতে বলবেন আমি আপনার সাথে আছি। নিন, আপনি আপনার গোছগাছ ছেড়ে নিন, আমি আসছি। বাই। ও, পলু নিজের জামা কাপড় বের করে আবার আলমারিতে রাখছে, তার মানে ও থেকে যাচ্ছে। পৌলমী, তুমি বলছিলে না তোমার সাপে ভয় লাগে, আমি ওষুধ এনেছি। আমি তোমার দরজার বাইরে দিয়ে দিলাম আর তোমার ঘরের চারিদিকে আমি দিয়ে দিয়েছি। কেমন? এরপর যদি রাতে তোমার ঘরে সাপ আসেও
তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি শুধু আজকে নয়, আমি নিয়ম করে প্রতি রাতে তোমার ঘরের চারিদিকে ওষুধটা দিয়ে যাবো, কেমন? যাতে তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। এবার তুমি ফ্রেশ হয়ে নাও, ঘুমিয়ে পড়ো, কেমন? থ্যাংক ইউ সো মাচ আন্টি। গুড নাইট। ঘুমিয়ে পড়ো। যাক বাবা, আজকের রাতটা অন্তত নিরাপদে কাটবে। আই হোপ আর কোনো সাপ আসবে না। আর আন্টি যখন আমার পাশে আছেন তখন আমার প্রশ্নের উত্তরগুলোও আমি এবার নিরাপদে খুঁজতে পারবো। মিথ্যেবাদী, পুরোটা চরম মিথ্যেবাদী। কত বড় মুখ করে আমাকে বলেছিল যে ও নাকি আমার আর কনিষ্কর মাঝখানে কোনোদিন আসবে না। আচ্ছা, ও কনিষ্কর সাথে বাইরে কোথায় গেছিল? কেন গেছিল? আরে কনিষ্ক সারাক্ষণ পোলোর সাথে সাথে রয়েছে, আর পোলো সেটা অ্যালাউ করছে, অথচ আমাকে বলছে অন্য কথা। আশ্চর্য। আচ্ছা, পোলো কি আমার থেকে বদলা নিতে চাইছে? না হলে ওই বাড়ি ছেড়ে যাচ্ছে না কেন? পোলো পোলো চাইছে, ও চাইছে যাতে কনিষ্ক আমার কাছে আসতে না পারে। হাই, কিসের বই? থ্রিলার। গুড নাইট। ও থ্রিলার। আমিও থ্রিলার পড়তে খুব পছন্দ করি, আমি খুব পড়িও। এই বইটা তো আমি পড়েছি, বলে দিই শেষে কি হবে? বাড়ির মালিক। প্লিজ প্লিজ, না না, মানে আমি বইটা পড়ার আগে ক্লাইম্যাক্সটা জানতে চাইছিলাম। এটা শুরু থেকে শুরু করতে চাই। তাহলে শুরু থেকেই শুরু হোক। আমাদের বন্ধুত্বের শুরু হোক। এমনিও সুচির মনে হয় ও নাকি আপনাকে গত জন্ম থেকে চেনে, তাই আমি আপনার আর সুচির মাঝে কোনোদিনই আসতে চাই না। গুড নাইট। চলে গেল মানে? আমার সাথে হাত না মিলিয়ে চলে গেল কেন? আমার সাথে হাত মিলালে কি হতো? হাতটা কি ক্ষয়ে যেত? পোলো বারণ করেছে। কে? কার ছায়া? বিন্দি মাসি? শোনো, আমাদেরকে কিছু একটা করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ওই চিত্রা যেভাবে কনিষ্ক সম্বন্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে কনিষ্ককে কত জন্ম থেকে চেনে। না না, আমার খুব ভয় করছে। ওর নিশ্চয় গত জন্মের সব কথা আগে মনে পড়ে যাবে।